গুড মর্নিং। স্মাইল উইথ অর্পিতা চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রবিবার, আর রবিবারের সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। একেবারে ঠাকুর ঘর থেকে ঠাকুরকে দেখিয়েই ভিডিওটা শুরু করছি। রবিবার হলেও আজকে কিন্তু অনেক সকালেই উঠেছি, কারণ হাজব্যান্ড আজকে অফিসে যাওয়ার ছিল, ওর কাজ ছিল, তার জন্য অফিসে বেরিয়ে গেছে। আর একটুখানি টাইম পেয়েছিলাম, তো ভাবলাম ঘাড়ের এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ এগুলো যেগুলো করার থাকে মাঝে মাঝে আমি করতে পারি, ডেলি করতে পারি না। তো আজকে টাইম পেয়েছিলাম বলে ভাবলাম আজকে এগুলো একটু করে নিই। তবে যতটা স্পিডে করছি ততটা স্পিডে কিন্তু করিনি, আস্তে আস্তেই করেছিলাম, এটা স্পিডটা বাড়ানো আছে তার জন্য। তো আজকে 10-15 মিনিটের মতো নিজেকে একটু টাইম দিয়ে সকালবেলা উঠেই একটুখানি ঘাড়ের এক্সারসাইজগুলো আর ওই অনুলোম বিলোম এগুলো করলাম। গুড মর্নিং। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, যদিও আজকে সানডে, রবিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কারণ আজকে প্রশান্ত অফিসে যাওয়ার ছিল, মানে ওর আজকে কাজ ছিল অফিসে, তার জন্য অফিসে গেছে। আর এখন বাজে সকাল 8:30 বাজে। আমরা উঠেছি অনেক সকালে, প্রশান্ত অফিসে বেরিয়ে গেছে। আজকে ওকে ছাতু গুলে দিয়েছি। সকালবেলা আর অন্য কিছু করা হয়নি, অনেকটা সকালে ওর গাড়ি এসে গেছে, প্রায় 6:45 নাগাদ গাড়ি চলে এসেছিলো। তো তারপরে একটুখানি লেট, মানে ও রেডি হয়ে তারপরে বেরিয়েছে, আর ছাতুগুলো খেয়ে গেছে। আর সকালবেলা আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, অন্যদিন না আর টাইম থাকে না, কারণ বাবিনের স্কুল থাকে, ওকে রেডি করানোর থাকে, মানে তখন অনেকটা উইকডেতে অনেকটা কাজ থাকে। তো সেভাবে সকালে আর নিজের জন্য সেভাবে টাইম দেওয়া যায় না। তো যেহেতু আজকে একটু টাইম পেলাম, তো একটুখানি এক্সারসাইজগুলো করলাম। তারপরে ব্রিদিং এক্সারসাইজ যেটা হয়, আর আমার ঘাড়ের স্পন্ডালাইটিসের জন্য যে ব্যায়ামগুলো আছে সেগুলো করলাম। তো আজকে অনেক দিন পর থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখানে আসার পর আর না রোজ রোজ ভিডিও করা হয়ে উঠছে না, অনেক চাপের মধ্যে চাপ বলবো কি না কি জানি, যাই হোক। তো এখানে সেভাবে আমি এখন রোজ ভিডিও করে দিতে পারছি না। তো আজকে থেকে মানে রোজই ভাবি যে আজকে স্টার্ট করব করে, কিন্তু আর করা হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে না, করে দিই, আজকেও একটুখানি ভিডিওটা করার চেষ্টা করি। তো যাই হোক, সকাল থেকে উঠেই ভিডিওটা করছি। আর আজকে যেহেতু অফিসে আছে বলে ও কালকেই বাজার করে রেখেছে। মাছের ঝোল, মাছ রান্না করব, মাছটা এনে রাখা আছে, তো মাছটাই করব আজকে। তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। যারা চ্যানেলে নতুন আসছে, নতুন ভিডিও আমার দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আগে অনেক অনেক ভিডিও আছে, সেগুলোও পারলে একবার দেখতে পারো। চলো শুরু করি আজকের দিনটা। সকালে ভাবলাম ব্রেকফাস্টে কি করব, তো রুটি করে নিয়েছি। প্রশান্ত তো ছাতু খেয়ে গেছে বললাম তোমাদেরকে, আমি আর মেয়ে আমাদের দুজনের জন্য দুটো রুটি করেছি, একটু মোটা করেই করেছি, একটা করে দুজনে রুটি খেয়ে নেব, তার জন্য রুটি করে নিলাম। আর আমি রুটির সাথে আজকাল এক্সট্রা, মানে রুটির সঙ্গে আর কিছু করিনি। বাবিনকে তো স্কুলে দেওয়ার জন্য রুটি বা পরোটাই ও টিফিনে নিয়ে যায়, আর তার সঙ্গে আলু ভাজা, তরকারি এগুলোই করি। তো আজকে ওকে ভাবলাম জ্যাম বা বাটার, ও এখন ঘুমোচ্ছে, উঠলে পরে ওকে জিজ্ঞেস করব জ্যাম বা বাটার যা দিয়ে ও খেতে চায় সেটা দিয়ে ওকে দিয়ে দেব। তো তার জন্য আলাদা করে আর কোনো তরকারি করিনি, রুটির সাথে হয় জ্যাম বাটার, ও যেটা খাবে সেটা ওকে দিয়ে দেব। আর আমি আমার জন্য একটু চা করছি, আদা দিয়ে সকালবেলা একটু চা করলাম। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু বাইরে থেকে অনেক আওয়াজ হতে পারে, তোমরা একটু এগুলোকে ম্যানেজ করো, যেহেতু একদম রাস্তার সামনেই তো ঘরটা, তো ভীষণ আওয়াজ হচ্ছে, যেহেতু গাড়ি ঘোড়া সব কিছুই এখন বেরিয়ে গেছে সকাল হতেই। তো যাই হোক, এখানে দেখো আমি চা বানিয়ে নিয়েছি, লাল চা করেছি, লিকার দেওয়া চা, একটু আদা দিয়ে করলাম। আর চা রুটি আমি খেয়ে নেব, কারণ চা দিয়েই রুটিটা খাবো। আর এটা আমার অভ্যেসই আছে, অনেকেই আমি শুনেছি চা রুটি খেতে পারে না, অম্বল হয়, কিন্তু আমি অনেক ছোটো থেকে, মানে অনেক অল্প বয়স থেকে আর কি, আমার খুব ভালো লাগে রুটি দিয়ে চা ভিজিয়ে চায়ের মধ্যে ভিজিয়ে রুটিটা দিয়ে খেতে আমার ভালোই লাগে। তো আমি তার জন্য এইটা করে নিয়েছি। আর আমন্ড খেয়ে নিয়েছি আগে, এমন না যে খালি পেটেই চা খাবো তা না, 4টে আমন্ড ছিল, ওটা আগে খেয়ে নিয়েছি, এটা বাবিনের জন্য রয়েছে। আর এখানে দুটো রুটি রয়েছে, এটা আমি এখন খেয়ে নেব। কালকে রাত্রে মাছ এনে রাখা আছে, এটা হচ্ছে কাটা মাছ, বার করে রাখি, নয়তো পুরো বরফ হয়ে থাকবে। বরফ হয়ে গেছে।
মাছটা কালকে এনে ধুয়ে রেখেছিলাম, কিন্তু বরফ হয়ে গেছে। আজকে আর কালকে দুদিনের মতো মাছ আছে, হয়ে যাবে। তো ওইদিকে মাছ বার করে রেখে এসেছি। তারপর এখানে অনেকগুলো জামা কাপড় ভেজানো ছিল মেশিনে, তো সেগুলোকে আগে কেচে নিলাম। কেচে আজকে এখানেই সামনেই মেলে দিলাম, কারণ একটু মেঘ মেঘ করেছে, তো ছাদে আর গেলাম না, যদি আবার বৃষ্টি ফিষ্টি নামে। তো তার জন্য একেবারে এই সামনেই যে জায়গাটা আছে এখানেই আমি মেলে দিয়েছি। তো দেখো এদিকে আমি সমস্ত সবজি যা আজকে করব রান্না সেগুলো কেটে নিয়েছি। তো আর মাছটাকে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের জন্য এখানে আলু, সজনে ডাঁটা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা যা যা কেটে নিয়েছি এগুলো। আচ্ছা, উচ্ছেটা ভাজবো, উচ্ছে আলু আর পেঁয়াজ এটাকে ধুয়ে রেখেছি, এটা ভাজবো। আর এখানে করব লাল শাক, আজকে লাল শাক কেটেছি। আর এখানে শাকের মধ্যে একটু রসুন দেবো, তাই রসুনটা একটু বেশি করেই এখানে কেটেছি। রসুনের কোয়াগুলো দেখো, এখানে কয়েকটা মাছে শাকে দেবো আর কিছুটা মাছে দেবো। তো মোটামুটি এদিকে আমার এখানে সবজি কাটা সব হয়ে গেছে, এবার শুধুমাত্র রান্নাটা চাপাবো। আর যদি টাইম পাই তখন আমি চাটনি করব, দেখে এগুলো করার পর কীরকম টাইম থাকে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে বাবিনের খাওয়া খেতে দিয়েছিলাম, ওখানে বাবিনের খাওয়া হয়ে গেছে। এখন বাবিন আঁকছে। সামনে যেহেতু গণেশ পুজো আসছে, তো এখানে গণেশ পুজোর জন্য একটা গণেশ ড্রয়িং করছে। আগে কমপ্লিট কর, তারপরে দেখাবো সবাইকে। এখনও তো শুরুই হয়নি, এখনও আঁকতে বসেছে। তো চলো, ও করতে করতে আমি এদিকে রান্না সব করে নিই। যদিও আজকে রবিবার, তবে সেরকম কোনো তামঝাম রান্না আজকে হয়নি বা করিও নি। আর কালকে শনিবার, তো মাছটা কালকে তো নিয়ে এসেছিলাম বললাম, তবে কালকে চিকেনও আনার ভেবেছিলাম, চিকেনও নেব, কিন্তু দোকান এখানে বন্ধ ছিল। অ্যাকচুয়ালি এখানে মানে কোনো অনুষ্ঠান হলেই না সব বন্ধ হয়ে যায়। আর এখানকার একটা ছত্তিশগড়ের বোধহয় লোকাল ফেস্টিভ্যাল কিছু ছিল, তার জন্য মানে মাছটাই পাওয়া গেছে, অন্য কোনো মাছ ছিল না, ওই কাটা মাছই শুধু ছিল, সেটাই নিতে হলো। আর সেরকম কোনো মাছ ছিল না, চিকেনের দোকানও বন্ধ, তাই ওই আর কি টুকটাক করে নেওয়া হয়েছে। আর কথা বলতে বলতে এখানে দেখো আমার কিন্তু রান্না মানে শাক লাল শাক ভাজা হয়ে গেছে। তো আজকে লাল শাকটা বড়ি দিয়ে ভেজেছিলাম। বড়ি দিয়ে লাল শাক ভাজা, এমনিতে আমার লাল শাকটা খুব ভালো লাগে খেতে, অন্যান্য সমস্ত শাকের মধ্যে লাল শাকটা আমার বেশি ভালো লাগে। তো আর সেটাকে বড়ি দিয়ে করেছি, বেশ ভালোই হয়েছে লাল শাক ভাজা। এ দেখো, এরকমভাবে বড়ি দিয়ে কার কার লাল শাক ভাজা ভালো লাগে আমাকে একটু জানিও, আমার কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে। আর এদিকে মাছের ঝোলও প্রায় শেষ হয়ে গেছে, ঝোল ফুটিয়ে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজাও হয়ে গেছে। আর যে বলেছিলাম যে চাটনি করব, একটু আলু বোখরা দিয়ে চাটনি করব, ভাবলাম যে টাইম যখন আছে তখন এটা করে দিই চাটনিটা। মাছ তো আমার দেখো কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিলাম। আর এ দেখো এদিকে চাটনিও বসিয়ে দিয়েছি, চাটনিও প্রায় হয়ে গেছে। এদিকে ভাত উপর করে দিয়েছি, মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট। তোমাদেরকে একটু ফাইনাল দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো। এখানে না কালকের একটু ভাত ছিল, তো সেটা আমি নিয়ে নেব, গরম করে রেখেছি। এই হয়েছে লাল শাক ভাজা, আর এ দেখো চাটনি, উচ্ছে ভাজা, তার সাথে মাছের ঝোল। তো এটাই হচ্ছে আজকে রবিবারের আমার রান্না। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রশান্ত অফিস থেকে এসে গেছে, দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপরে কিছু ফল কেটেছি, দেখো ড্রাগন ফ্রুটস রয়েছে, অ্যাপেল রয়েছে, সবেদা আর মুসাম্বির। তো প্রশান্ত এগুলো এসে আমাদের খাওয়া দাওয়া মানে ভাত খাওয়ার পরে, লাঞ্চের পরে ওই 1-1.5 ঘন্টা পরে এগুলো আমরা নিয়ে বসেছি। এখন প্রশান্তই কেটে দিয়েছে ফলগুলো, আজকে ওই সমস্ত ফল কাটলো। আর তোমাদেরকে একটু দেখাই, যে এটা দেখানো হয়নি, ও অফিস থেকে আসার সময় আবার বেশ কিছু মাছ নিয়ে এসছে, মানে ও যেদিকে অফিসে যায় ওদিক থেকে আসার, এখানের মার্কেটে না, এটা ওইখানকার মার্কেট থেকে বেশ অনেকটা পরিমাণে কাটা মাছ, পেটি ছিল ওটা, আর তার সাথে মাছের মাথাও ছিল, আর এখানে লোটে মাছ, এগুলো নিয়ে এসেছে। তো অফিস থেকে আসার সময় দুপুরেই এগুলো নিয়ে এসেছে, এগুলোকে ধুয়ে আমি এখন টিফিন বক্সে উঠিয়ে রাখবো। আর এরপরে দেখো এখন সন্ধে হয়ে গেছে, একটু রেডি হয়েছি বেরোবো করে, কারণ দোকানের টুকটাক কয়েকটা জিনিস কিনবো, তার জন্য রেডি হয়েছি। আর নর্মাল মানে এখানে গরম ভীষণ, ভাদ্র মাসের গরম পড়েছে, খুব গরম লাগছে যদিও। তো হালকা একটা কুর্তি পরলাম আর চশমা দিলাম, কারণ চশমাটা 2-3 দিন ধরে পরে আছি, চোখের মনে হচ্ছে একটু পাওয়ারের প্রবলেমের জন্য কিনা বুঝতে পারছি না, তো তার জন্য আজকাল চেষ্টা করছি চশমাটা পরে থাকার আর কি। তো এখন আমরা একটু বেরোবো, দোকানে যাব, সেখান থেকে এসে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী নিয়ে এসেছি। আর রাস্তায় বেরিয়ে যেহেতু আমি কোনো ভিডিও করিনি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এখানে এসে রাস্তায় মানে সেই ক্যামেরা নিয়ে ঘোরা আমি ঠিক করে উঠতে পারছি না এখনও। তো আসার পরে দেখো কী কী জিনিস নিয়ে এসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দোকানেরই কয়েকটা জিনিস ছিল, চলো আগে বার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওই সর্ষের তেল,
বাবিনের জন্য দুধের প্যাকেট, তারপরে আরও কী কী সব যেন, হ্যাঁ চিনি ছিল, বিস্কুট, এগুলোই ছিল আর কি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো মুগের ডাল আছে, দুটো মেরি বিস্কুট, এখানে বড় বিস্কুটের প্যাকেট পাওয়া যায় না, তার জন্য ছোটো ছোটো 3টে বিস্কুটের প্যাকেট নিলাম, একটা ভুজিয়ার প্যাকেট, মুড়ির প্যাকেট, চিনি আর মুগ ডাল, দুধের প্যাকেট, আর ওই ছোটো ছোটো চকলেট বিস্কুটের মতো বাবিনের জন্য। আর এই দেখো এখানে এনেছিলাম এই ধরনের, এগুলো হচ্ছে ছোটো ছোটো বিস্কুট, কাজু বাদামের মতো দেখতে বিস্কুট, খেতে খুব টেস্ট। আর তার সাথে এনেছিলাম একটা মিক্সচার টাইপের, দুটো সিঙ্গারা, হ্যাঁ দুটো সিঙ্গারা আর মিক্সচার। তো দুটো সিঙ্গারা তোমরা বলবে, কারণ বাবিন খায় না সিঙ্গারা, ওই জন্য ওর জন্য আনিনি, ও খেলে আমাদের থেকেই নেবে। আর এই একটা মিক্সচারটা খুব ভালো টেস্টি ছিল। কেমন খেতে? ভালো খেতে? খেয়ে দেখতো বাবা। এই যে তোর পাপড়ি চাটের মতো নাকি? সামনে যা, আগে যা। তো 3জনে মিলে বসে বসে এখন এই যে খাবারগুলো এনেছিলাম সন্ধেবেলার, তো সেগুলোই এখন একটু করে খেয়ে নিলাম। তো বাবিনকে সিঙ্গারার বাবা দেখলে যে একটুখানি হয়তো কামড় দিয়েছি, মানে মুখে খাইয়ে দিয়েছে। আর ওই মিক্সচারটা ওটাই আমরা খেয়েছি, ওটা খুব ভালো লাগেছিলো, সবাই অল্প অল্প করে ওটাই নিয়েই খেলাম। আর এরপরে আমি আবার চলে যাব কাজে, কারণ কালকে আবার সোমবার, তো বাবিনের স্কুল আছে, স্কুলের বই খাতা সব গুছিয়ে রাখছি, রুটিন দেখে সমস্ত বই সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর এই বই খাতার র্যাকটাকেও অনেক মানে নোংরা করে রেখেছিল, বই খাতা সব এলোট পালট করে রেখেছিল, তো সবগুলোকেই আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে সকালবেলা তোমরা দেখলে যে ও গণেশ ঠাকুরটা আঁকছিল, তো সেই গণেশ ঠাকুরটাই এখন কমপ্লিট করে আমাকে দেখাচ্ছিল যে কোথায় কি ভুল ঠুল হয়েছে, তো সেটাই আমি এখন একটুখানি কারেকশান করে দেখিয়ে দিলাম আর কি। আর এরপরে রাতের তো রান্না আমার করাই আছে, দেখলেই মানে আমরা বেশি করেই তো মাছের ঝোলটা করা থাকে, তো সেরকম আর কিছুই করতে হবে না। তো এরপরে জাস্ট এই বই খাতা গুছিয়ে খাবার দাবার গরম করব, রাত্রে অনেকটা টাইমও হয়ে গেছে, এখন রাতের খাবার গরম করে এবার শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। রবিবার সারাটা দিন কিভাবে কাটলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা চ্যানেলটায় নতুন আসতো, নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। চলো টাটা, গুড নাইট। আর যদিও আমি এখন রোজ ভিডিও দিতে পারছি না, খুব অসুবিধে হচ্ছে ভিডিও এডিট করে দিতে, তো তার জন্য আমি চেষ্টা করব 1-2 দিন পর পর ভিডিওগুলোকে দেওয়ার। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, আর পাশে থেকো, সাথে থেকো। চলো টাটা, গুড নাইট।